তীব্র গরমে শরীর আর মন ঠান্ডা করতে এইভাবে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খাও। খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলবে, বাইরে থেকে আর এই শরবত কিনে খেতে হবে না। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি আম পোড়া শরবত তৈরি করে দেখাবো। টক ঝাল মিষ্টি আম পোড়ার শরবত। দেখো, তার জন্য এখানে একটা আম নিয়েছি। আমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমটা আমি একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে আমটা এখানে পুড়িয়ে নেব। দেখো, গ্যাসের মধ্যে আম দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এই শরবতটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। তার জন্য আমি এখানে আম আর কাঁচা লঙ্কা একসঙ্গে এগুলো পুড়িয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দেখো একটু পোড়া হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি। আর আমটা খুব ভালো করে 2 পিঠ এরকম কালো করে পুড়িয়ে নিতে হবে। যত এরকম ভালোভাবে আমটা পোড়ানো হবে ততই ভালো লাগবে আম পোড়া শরবতটা খেতে। আমটা আমি এইভাবে করে পুড়িয়ে নিচ্ছি। দেখো, আমটা পোড়ানো হয়ে গেছে, সব দিকটা সমান করে এইভাবে করে পুড়িয়ে নিয়েছি। আমটা এবার তুলে আমি একটা জলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমটা এবার একটু ঠান্ডা করে নেব। জল নিয়েছি একটা বাটিতে, জলের মধ্যে আমটা তুলে নিচ্ছি। আমটা এবার ভালো করে একটু ঠান্ডা করে নেব। আমটা ঠান্ডা করে নিয়েছি, এবার আমটা আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে আমের খোসাটা দেখো খুব সহজভাবেই উঠে আসছে। আস্তে আস্তে করে আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই আম পোড়া শরবত এখন এই তীব্র গরমে খেলে শরীরও খুব ঠান্ডা থাকে, আর লুয়ের হাত থেকেও বাঁচতে এই আম পোড়া শরবত বানিয়ে খাও। দেখো, আমটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমটা পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে। যে লঙ্কা দুটো রেখেছিলাম সেই লঙ্কা দুটো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার পরিমাণ মতো দিচ্ছি জল। তোমরা জলটা অবশ্যই ফ্রিজের ঠান্ডা জল দেবে। দেখো, জল দিয়েছি। এবার আমটা আমি ভালো করে একটু ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব, এতে করে পেস্ট করতে সুবিধা হবে। তার জন্য দেখো, আমটা আমি ছুরি দিয়ে দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি। তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারো। সবটাই এইভাবে করে ছুরি দিয়ে আস্তে আস্তে করে আমি কেটে নিচ্ছি। আমটা তো ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা মিক্সির জার নিয়েছি, লঙ্কা, আম আর অল্প দিয়েছি একটু জল, একসঙ্গে সব মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এটা খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এর মধ্যেই আমি দিচ্ছি অল্প নুন। তোমরা যেমন তৈরি করবে সেই আন্দাজ মতো নুন দিও। আমি এখানে 1/2 চামচ মতো দিলাম নুন। আর দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। আমি এখানে 4 থেকে 5 গ্লাস মতো তৈরি করব, তাই এখানে 4 চামচ থেকে 5 চামচ মতো চিনি দিলাম। তোমরা যেমন পরিমাণে তৈরি করবে, যেমন মিষ্টিটা পছন্দ করো শরবতে, সেই রকম চিনিটা দিও। দেখো, চিনি দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে অল্প আর একটু জল দেব, জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, পেস্ট তৈরি করা হয়ে গেছে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি। তোমরা এই রকম পেস্টটা শুধুও রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে। যখন শরবত খেতে ইচ্ছে করবে তখনই এইটা গ্লাসের মধ্যে দিয়ে এর সঙ্গে জল মিশিয়ে খেতে পারো। দেখো, জারটা ধুয়েও এর মধ্যে জল দিয়ে দিয়েছি। পেস্টটা অনেকটাই ঘন আছে। আমি এখানে আরেকটু ফ্রিজের জল দিচ্ছি। আমি এটা রেখে দেবো না, একবারেই তৈরি করব, তার জন্য ফ্রিজের জল এখানে দিয়ে দিলাম। একটুখানি পাতলা করে নিলাম। দেখো, এবার পাতলা হয়ে গেছে। তোমরা ওই পাল্পটা ফ্রিজে এমনিও রেখে দিতে পারো, যখন মন চাইবে তখন ওটা বার করে জলের সঙ্গে মিশিয়ে পরিবেশন করতে পারো। দেখো, এরকম ঘনত্বে রেখেছি, খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি ঘনও করিনি। এর মধ্যে এবার অল্প দিচ্ছি একটু বিট নুন। বিট নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি এবার সার্ভ করে নেব। তার জন্য 2টো কাঁচের গ্লাস নিয়েছি, অল্প নিয়েছি কয়েকটা বরফের টুকরো। গ্লাসের মধ্যে প্রথমে আগে বরফগুলো দিয়ে দিচ্ছি। এবার শরবতটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তোমরা এটা ফ্রিজে রেখে দিও, যখন পরিবেশন করবে তখন ঠান্ডা ঠান্ডা বার করে খেতে পারো। এইভাবে গরমে ঠান্ডা ঠান্ডা এই শরবতটা বানিয়ে খাও, এতে শরীরও ঠান্ডা থাকবে আর গরমের হাত থেকেও রেহাই পাবে। আম পোড়া শরবতটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা আম পোড়া শরবতটা টক ঝাল মিষ্টি খাও, দারুণ স্বাদের হয়। আম পোড়া শরবতের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এর মধ্যে অল্প দিচ্ছি একটুখানি ভাজা জিরের গুঁড়ো। তোমরা যে শরবতটা আমি তৈরি করলাম ওর মধ্যেই তোমরা ধনেপাতা বা পুদিনা পাতাও দিয়ে দিতে পারো একসঙ্গে পেস্ট করে, তাতেও খেতে ভালো লাগবে। আমার কাছে ছিল না তাই আমি দিলাম না। আমি অল্প দিলাম একটুখানি জিরের গুঁড়ো, এতে করে স্বাদটা আরও ভালো লাগে খেতে।
দেখো আম পোড়ার শরবত একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার নিত্য নতুন ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।